বাংলা প্রথম পত্র পরীক্ষার মতো ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষেও আমি আমার প্রাইভেট গ্রুপে পোস্ট করেছিলাম যে আমাদের 3 দিনের চ্যালেঞ্জ যারা গ্রহণ করেছো তাদের পরীক্ষায় প্রশ্ন কেমন ছিল। তার পরবর্তীতে এই কমেন্টগুলো, প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই কথা, আলহামদুলিল্লাহ অনেক ইজি ছিল। আপনি যে ফরম্যাটগুলো দিয়েছিলেন, আপনি যে চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমাদের পরীক্ষায় সকল প্রশ্ন কমন ছিল। ইনশাল্লাহ আমি ভালো রেজাল্ট করবো। কমেন্টগুলো জাস্ট একটু দেখো, প্রত্যেকটা কমেন্ট। আমরা আশা করছি শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র না, এর পরবর্তী সবগুলো পরীক্ষার জন্য আমরা চ্যালেঞ্জ রেডি করে দিব এবং এই চ্যালেঞ্জগুলোই তোমাকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কে কেমন করেছো, কেমন রেজাল্ট করবে, প্রশ্ন কেমন পেয়েছো, এই বিষয়ে আমি একদমই কথা বলবো না। কারণ কি, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নিয়ে এখন আমি যদি হাজারবার টেনশন করি তারপরেও কিছু করতে পারবো না। কিন্তু আমার হাতে সুযোগ আছে, যেহেতু দুইটা পত্র মিলে গ্রেডিং সিস্টেম হবে, সেক্ষেত্রে এখনো সুযোগ আছে। ইংরেজি দ্বিতীয় পত্রে যদি আমি ভালো রেজাল্ট করতে পারি তাহলে দুইটা সাবজেক্ট মিলে একটা ভালো রেজাল্ট আসবে। ইংরেজি প্রথম পত্রে যাদের খারাপ হয়েছে, দ্বিতীয় পত্র দিয়ে যদি সেটা পুষিয়ে নিতে পারি তাহলে আমার জন্য এটা প্লাস পয়েন্ট। এখন অনেকে বলতে পারো যে ভাই ইংরেজি প্রথমের থেকে দ্বিতীয় পত্র তো আরো কঠিন। গ্রামার অংশ নিয়ে আমাদের এত পরিমাণে প্রবলেম যে গ্রামার অংশের আমরা অ্যান্সার করতেই পারি না। কারণ কি, গ্রামার অংশ পরীক্ষার হলে ওইভাবে পড়ে কমন পাওয়া যায় না। প্যারাগ্রাফ তুমি কয়টা পড়বে? আমি 10টা দিয়ে বললাম যে এখান থেকে একটা আসবে। অ্যাপ্লিকেশন আমি এখান থেকে বললাম যে একটা আসবে। কিন্তু গ্রামার অংশে কেউ তোমাকে বলতে পারবে না যে 10টা পড়ে যাও এখান থেকে একটা আসবে। কারণ কি, গ্রামার অংশে ওইভাবে কমন পাওয়া যায় না। গ্রামার সম্পূর্ণ প্রশ্ন কমন পাওয়া না পাওয়া নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপর। তবে গ্রামার অংশের সমাধান আবার আমাদের কাছে আছে। সেটা কি সমাধান? যারা আমাদের 50 টাকার কোর্স কিনে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছে, প্রত্যেকটা গ্রামার অংশের শর্টকাট টেকনিক আমরা দিয়ে দিয়েছি। যেই টেকনিকগুলো কমপ্লিট করে তুমি বোর্ড পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ গ্রামার অংশ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। যারা এখনো আমাদের সেই কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা সকল সাবজেক্টের তোমাদের টোটাল A to Z সাজেশন দিয়ে দিব। এবং তোমাদের ইংরেজি পরীক্ষার আগে একটা চ্যালেঞ্জ রেডি করব। ইংরেজি প্রথম পত্রের জন্য 3 দিনে রেডি করেছিলাম, সেম ভাবে ইংরেজি দ্বিতীয় পত্রে 2 দিনের জন্য একটা চ্যালেঞ্জ রেডি করব। এই 2 দিন আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমার পুরোটা দিন সময় কাটাতে পারো, ইনশাআল্লাহ 2 দিন পর মনে হবে গ্রামার অংশ কি, রাইটিং পার্ট কি, টোটালি আমার A to Z কমন এবং পরীক্ষার হলে আমি 100% প্রশ্ন কমন পাবো। যারা এখনো আমাদের সেই কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যেভাবে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 15টা। 1 নম্বর প্রশ্ন গ্যাফলিং উইথ ক্লু, 2 নম্বর গ্যাফলিং উইদাউট ক্লু, তারপরে 3 নম্বর সাবস্টিটিউশন টেবিল, 4 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব, 5 নম্বর ন্যারেটিভ স্টাইল, 6 নম্বর চেঞ্জিং সেন্টেন্স, 7 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স, 8 নম্বর সাফিক্স আর প্রিফিক্স, 9 নম্বর ট্যাগ কোশ্চেন, 10 নম্বর সেন্টেন্স কানেক্টর, 11 নম্বর পাঞ্চুয়েশন। এই 11 নম্বর পর্যন্ত আমাদের গ্রামার। এতগুলো প্রশ্ন লেখার উত্তর লেখার পর আমরা 60 নাম্বার কনফার্ম করতে পারবো। এবং এই 60 নাম্বার সহজে কিভাবে কনফার্ম করতে পারবে সেই বিষয়টা তো আমি বলেই দিলাম। এবং পরবর্তীতে আমাদের রাইটিং পার্ট শুরু হচ্ছে 12 নাম্বার থেকে। 12 নম্বরে থাকবে সিভি, 13 নম্বরে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের পরিবর্তে অনেক সময় পরীক্ষায় নোটিশ আসতে পারে, কমপ্লেইন লেটার আসতে পারে বা পার্সেজও আসতে পারে। পার্সেজ তেমন একটা আসে না, কোনো বছর নোটিশ আসে, কোনো বছর কমপ্লেইন লেটার। তবে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন প্রায় বছরই এসে থাকে। 14 নম্বর প্যারাগ্রাফ, 15 নম্বর কম্পোজিশন। এই টোটাল বিষয়গুলোর সাজেশন আমরা রেডি করেছি। আমরা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে সাজেশন রেডি করেছি যে এইখান থেকে তোমরা একটা পরীক্ষার হলে পাবে, ইনশাআল্লাহ ওইখান থেকে একটা পরীক্ষার হলে পাবে। বাই চান্স কোনো কারণে যদি মিসও হয়ে যায়, তারপরেও আমাদের শর্টকাট টেকনিক ফরম্যাটটা অবলম্বন করে তুমি সুন্দর মতো লিখে দিয়ে আসতে পারবে। কোনটার শর্টকাট টেকনিক নেই আমাদের কাছে? গ্রামারেরও আছে, রাইটিং পার্ট, প্রত্যেকটা বিষয় শর্টকাট টেকনিক আছে। যেই টেকনিকে তুমি সুন্দর করে লিখলে শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না, কারণ এখানে ভুল ধরার কোনো অপশনই নেই। শর্টকাট টেকনিক ফলো করে তুমি যেভাবে লিখবে সেইভাবে অ্যাকুরেট হবে। এই প্রত্যেকটা টেকনিক অলরেডি আমরা পিডিএফ আকারে আমাদের প্রাইভেট কোর্সে দিয়ে দিয়েছি। যারা যুক্ত আছে তারা তো পেয়ে গেছে, এবং যারা ইউটিউবে আছে সেখানে আমরা ভিডিও আকার দিয়ে দিব। গ্রামার অংশে যেহেতু আমরা প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট দিব, যে সহজে কিভাবে কমপ্লিট করে পরীক্ষায় তুমি গ্রামার অংশে পুরো নাম্বার তুলতে পারবে, সেই বিষয়ে আমি পরে কথা বলছি। আগে রাইটিং পার্টটা তোমাদের ক্লিয়ার করে দিই যে রাইটিং পার্টের জন্য তুমি কি কি পড়বে। প্রথমত 12 নম্বরে আমাদের আছে সিভি। সিভির জন্য আমরা এখানে যে কয়েকটা দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পাবে। তারপর সিভি লেখার সহজ যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি শিখিয়ে দেবো, যে সিভিটা আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে শিক্ষক সেখানে পুরো নাম্বার দিবে, কত পেজ লিখতে হবে, A to Z তোমাদের শিখিয়ে দেবো। তবে এই কয়েকটা সিভি একটু কমপ্লিট করে যেও, ইনশাআল্লাহ এখান থেকেই একটা পরীক্ষার হলে পাবে এবং প্রতি বছর এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? 1 নম্বরে কম্পিউটার অপারেটর, 2 নম্বরে মার্কেটিং অফিসার, 3 নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার ইন ইংলিশ অথবা ইংলিশ টিচার। তিনটাই একই কোয়ালিটির, একটা পড়লে একটা ফরম্যাট পড়লে তিনটাই হয়ে যাবে। পরবর্তীতে সেলস অফিসার, 5 নম্বরে অ্যাকাউন্টিং অফিসার, 6 নম্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, 7 নম্বরে এ লাইব্রেরিয়ান। এই কয়েকটা সিভি পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। এবং আমরা যে শর্টকাট ফরম্যাটটা দিব সিভি লেখার নিয়ম নিয়ে, সেটা একটু দেখে যাবে। যদি পরীক্ষার হলে কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেই ফরম্যাট তোমাকে পরীক্ষায় সিভিতে পুরো নাম্বার তুলতে সহযোগিতা করবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ফর্মাল
ফর্মাল লেটার, নোটিশ থাকতে পারে, কমপ্লেইন লেটার থাকতে পারে বা অ্যাপ্লিকেশন থাকতে পারে। এখন এই তিনটার ভিতর যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, আমরা সবগুলোরই শর্টকাট ফরম্যাট দিয়েছি। মনে করো নোটিশ এখানে যেগুলো আছে, তুমি যদি বলো যে ভাই আমি নোটিশ পড়বোই না, কোনো প্রবলেম নেই। নোটিশ যদি তুমি পড়তে না চাও, আমাদের ওই ফরম্যাটটা দেখে যাও। একটা ফরম্যাট 5 মিনিট সময় নষ্ট করে যদি কমপ্লিট করতে পারো, তোমার নোটিশের টোটাল প্রবলেমই সলভ হয়ে যাবে। কমপ্লেইন লেটারও সেম, আমরা একটা ফরম্যাট দিয়েছি, কমপ্লিট করলে তোমার সলভ হয়ে যাবে। তবে অবশ্যই সাজেশনে যেগুলো দিয়েছি সেইগুলো পড়ার চেষ্টা করবে, তার পাশাপাশি শর্টকাট ফরম্যাটটা কমপ্লিট করবে। সাজেশনে যা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে। যদি বাই চান্স কোনো ক্রমে মিসও হয়ে যায়, তারপরে সুন্দর করে গুছিয়ে লেখা আসতে পারবে আমাদের সেই শর্টকাট ফরম্যাট দেখে। ও হ্যাঁ, যাদের কাছে টেস্ট পেপার নেই, গত বছরের বোর্ড প্রশ্নগুলো দরকার, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ দিলে ওই যে লাল কালারের যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাকে ইনস্টল করবে। এই অ্যাপে শুধুমাত্র ইংরেজি না, তুমি সকল সাবজেক্টে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবে। এই অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। ফর্মাল লেটার আমরা দিয়েছি স্টাডি ট্যুর, ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, টেস্টিমোনিয়াল, এবং এই চারটা দেওয়ার পরবর্তীতে আমরা আর কোনো ফর্মাল লেটার দেইনি। কারণ হচ্ছে এখানে আমি 5 নাম্বার লিখেছি একটা দিয়ে সেটিং আপের সব অ্যাপ্লিকেশন। সেটিং আপের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন আছে, কমন রুম ফ্যাসিলিটিস হতে পারে বা ডিবেটিং ক্লাব হতে পারে বা এই কোয়ালিটির সেটিং আপের যত অ্যাপ্লিকেশন আছে, টোটাল অ্যাপ্লিকেশন গুলো মাত্র একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। অর্থাৎ ওই একটা ফরম্যাটে অ্যাপ্লিকেশনের নামটা কয়েক জায়গায় বসিয়ে দিলে টোটাল অ্যাপ্লিকেশনটা ওই ফরম্যাটের হয়ে যাবে। সেই জন্য সেটিং আপের অ্যাপ্লিকেশন আমি এখানে দিই নাই, শুধুমাত্র একটা ফরম্যাট পড়ে যাবে এবং অ্যাপ্লিকেশনের উপরে যে চারটা আছে এই চারটা একটু কমপ্লিট করে যাবে। ইনশাআল্লাহ অ্যাপ্লিকেশন কমন থাকবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে নোটিশ। ঠিক আছে, নোটিশ আমরা এখানে যেগুলো দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে। যদি বাই চান্স কোনো ক্রমে মিস হয়ে যায়, আমি যদি কিন্তু ধরে রাখছি, যদি মিস হয়, ইনশাআল্লাহ মিস হবে না, যদি মিস হয় তারপরে আমাদের শর্টকাট ফরম্যাটটা তোমাকে নোটিশে পুরো নাম্বার পেতে সহযোগিতা করবে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, 2 নম্বরে উইন্টার ভ্যাকেশন, 3 নম্বরে 21শে ফেব্রুয়ারি, 4 নম্বরে কালচারাল ফাংশন, 5 নম্বরে পয়লা বৈশাখ, 6 নম্বরে ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে, এই কয়েকটা নোটিশ পড়লে ইনশাআল্লাহ একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে কমপ্লেইন লেটার। নোটিশের পর যে ফর্মাল লেটারের পরিবর্তে নোটিশ আসতে পারে, আবার অথবা কমপ্লেইন লেটার আসতে পারে। কমপ্লেইন লেটার দেখো আমরা এখানে বেশি দিনে অল্প কয়েকটা দিয়েছি। এক নম্বরে হচ্ছে ড্যামেজ প্রবলেম, 2 নম্বরে আনহাইজেনিক কন্ডিশন, 4 নম্বরে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস, 5 নম্বরে মিসিং গুডস, 6 নম্বরে ড্রাগ এডিকশন, 7 নম্বরে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। এই কয়েকটার ভিতর ইনশাআল্লাহ পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। এবং আমরা কমপ্লেইন লেটারের একটা শর্টকাট ফরম্যাটও তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেব, যেই ফরম্যাটটা কমপ্লিট করলে তুমি সহজে কমপ্লেইন লেটারটা লিখতে পারো। যারা আমাদের 50 টাকার কোর্স কিনে প্রাইভেট গ্রুপে যুক্ত আছে, ওরা তো একেবারে 2 মাস আগেই সেই ফরম্যাটগুলো পেয়ে গেছে, কারণ কি ওখানে পিডিএফ আকারে আমরা সবকিছু দিয়ে দিয়েছি। পরবর্তীতে 14 নাম্বার আমাদের প্যারাগ্রাফ। যদিও ইংরেজি প্রথম পত্রের জন্য আমরা অনেকগুলো প্যারাগ্রাফ কমপ্লিট করে গেছি এবং ইংরেজি প্রথম পত্রকে কেন্দ্র করে প্যারাগ্রাফের সকল ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি। কালকে রাত্রে আমরা একটা ফরম্যাট আপলোড করেছিলাম, যেই ফরম্যাটটা ছিল যে 30 প্লাস প্যারাগ্রাফ লেখা যাবে। ধরো ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন দিয়েছি, ওইখান থেকে আমার ন্যাশনাল ফ্ল্যাগ লেখা যাবে ওই ফরম্যাটে, এই বুক ফেয়ার লেখা যাবে, ট্রি প্ল্যানেশন লেখা যাবে, স্কুল লাইব্রেরি লেখা যাবে, তারপরে স্কুল ম্যাগাজিন লেখা যাবে। কোয়ালিটি প্যারাগ্রাফ আছে যেগুলো ওই একটা ফরম্যাট দিয়ে লেখা যাবে। এখন ওই যে 30 প্লাস প্যারাগ্রাফ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ওই প্যারাগ্রাফ গুলো থেকেই প্রতি বছর, এই বছর একটা দিল, সামনের বছর আরেকটা, পরের বছর আরেকটা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। আমাদের ওই শর্টকাট ফরম্যাটটা একটু কমপ্লিট করে যাবে। যদি পরীক্ষার হলে প্যারাগ্রাফ নিয়ে কোনো প্রবলেম হয়, মনে পড়ছে না, লিখতে পারছি না বা কমন আসে নাই, ওই একটা ফরম্যাট অবলম্বন করে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। এছাড়া প্যারাগ্রাফের গুড সাইডের ফরম্যাট, ব্যাক সাইডের প্যারাগ্রাফের ফরম্যাট, অর্থাৎ A to Z ফরম্যাট দিয়ে দিয়েছি, যে প্যারাগ্রাফ নিয়ে কোনো শিক্ষার্থীর যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তারপর আমরা আশা রাখছি ইনশাআল্লাহ আমাদের এইখানে যে প্যারাগ্রাফগুলো আমরা দিয়েছি, এখান থেকে একটা পরীক্ষার হলে তুমি কমন পাচ্ছ। প্রথমত আমরা দিয়েছি দ্য প্রাইজ হাই, দ্বিতীয়ত উইন্টার মর্নিং, 3 নম্বরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 4 নম্বরে বুক ফেয়ার, ট্রি প্ল্যান্টেশন, 6 নম্বরে ডিফরেস্টেশন, 7 নম্বরে স্কুল লাইব্রেরি, 8 নম্বরে ফুড অ্যাডাপ্টেশন, 9 নম্বরে এই স্কুল ম্যাগাজিন, 10 নম্বরে ট্রাফিক জ্যাম। ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে এবং শর্টকাট যে ফরম্যাটগুলো দিয়েছি সেই ফরম্যাটগুলো কমপ্লিট করে যাবে। যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছো ওরা কিন্তু অলরেডি পিডিএফ পেয়ে গেছে, তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে আনতে পারবে। ঠিক আছে, পরবর্তীতে লাস্ট কোশ্চেন কম্পোজিশন, রাইটিং প্যাডের সর্বশেষ প্রশ্ন কম্পোজিশন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই কম্পোজিশন পরীক্ষার হলে একটা কমন পেতেই হবে, নয়তো বা আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো না এবং কম্পোজিশনের জন্য এক গাদা পড়েও যেতে পারবো না। আমাকে সেই পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে শিক্ষার্থীরা বারবার করে মেসেজ পাঠাচ্ছে, ভাইয়া কম্পোজিশনের একটা ফরম্যাট দেন, কম্পোজিশন যেন আমরা বানিয়ে লিখতে পারি সেরকম একটা ফরম্যাট দেন, যে ফরম্যাটটা অবলম্বন করে পরীক্ষার হলে যদি কমন নাও আসে বা কমন আসছে লিখতে পারছি না, ওই ফরম্যাটটা দিয়ে যেন আমরা কম্পোজিশন সুন্দর করে লিখে আসতে পারি। যদিও এখনো কম্পোজিশনের ফরম্যাট না আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, না আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি, তবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকের ভিতরে কম্পোজিশন লেখার যে ফরম্যাটটা আছে, যে ফরম্যাট দিয়ে তুমি যে কোনো কম্পোজিশন সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, সেই ফরম্যাটটা আমরা পিডিএফ রেডি করে আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স যারা কিনেছো তারা পেয়ে যাবে। এবং পরবর্তীতে ইউটিউবে
আমি ভিডিও আকারে দিয়ে দিব, ঠিক আছে? তবে এখানে যে কয়েকটা কম্পোজিশন দিয়েছি, কম্পোজিশন যদি পরীক্ষায় আসে ইনশাআল্লাহ এর ভিতর থেকেই একটা পরীক্ষায় চলে আসবে। কারণ কি 2025 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই এখানে দেওয়া হয়েছে। প্রথমত ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তারপরে দা সিজন ইউ লাইক মোস্ট, 3 নম্বরে এ জার্নি বাই বোট বা ট্রেন একই কোয়ালিটি হবে, 4 নম্বরে এইম ইন লাইফ, 5 নম্বরে কম্পিউটার, 6 নম্বরে ফিজিক্যাল এক্সারসাইজ, 7 নম্বরে নিউজ পেপার, 8 নম্বরে ইওর ফেভারিট হবি। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা আসার সম্ভাবনা আছে। যদিও বাই চান্স যদি কিন্তু খাতিরে মিসও হয়ে যায়, আমি খুব শীঘ্রই সেই ফরম্যাটটা তোমাদেরকে দিয়ে দিব, যে ফরম্যাট অবলম্বন করে কম্পোজিশন সুন্দর করে লেখা আসতে হবে এবং শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য। এই ছিল আমাদের টোটাল রাইটিং পার্টের প্রশ্নগুলো। যে রাইটিং পার্ট নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না, রাইটিং পার্ট নিয়ে টেনশন করবে তোমাদের সোহেল ভাই, ঠিক আছে? রাইটিং পার্ট নিয়ে যেহেতু আমার টেনশন, সেক্ষেত্রে তুমি জাস্ট আমার গাইডলাইন ফলো করে পড়বে এবং আমরা 2 দিনের একটা চ্যালেঞ্জ খুব শীঘ্রই রেডি করে দিব। যেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র একবারে হাতের মুঠোয় থাকবে, সেটা গ্রামার হোক বা সেটা রাইটিং পার্ট হোক। এইবার আসি আমরা গ্রামারে আমাদের 1 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমার ভিতর ওই সাহস নাই যে আমি 1 নম্বরের জন্য এইভাবে কম্পোজিশনের মতো 8টা 9টা দিয়ে বলবো এখান থেকে একটা আসবে। আমি জানি না যে অন্য কারো এই সাহস আছে কিনা, তবে আমার মধ্যে এই সাহস নাই, কারণ আমি জানি ওইভাবে কখনো গ্রামার অংশে কমন পাওয়া যায় না। আমার ভিতরে এই সাহস নাই যে আমি 10 নম্বরে সেন্টেন্স কানেক্টর 10টা দিয়ে বলবো এখান থেকে পরীক্ষার হলে একটা আসবে, কারণ কি ওইভাবে কমন পাওয়া যায় না। কিন্তু কমন পাওয়া যায় কিভাবে? কমন পাওয়ার জন্য প্রত্যেকটারই রুলস তোমাকে কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এত বড় বড় রুলস এই অল্প সময়ে কি কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব না। সেক্ষেত্রে শর্টকাট ফরম্যাট গুলো দেখতে হবে যে অল্প সময়ে আমি কিভাবে প্রত্যেকটা রুলস কমপ্লিট করতে পারবো এবং এই রুলস গুলো বিভিন্ন বোর্ড প্রশ্নের উপর অ্যাপ্লাই করতে পারবো, যাতে পরীক্ষার হলে গিয়ে যেই বোর্ড প্রশ্ন আসুক বা যেমন প্রশ্ন আসুক আমি সহজে অ্যান্সার করতে পারি। তোমাকে কি করতে হবে? মনে করো 11 নম্বরে পাঞ্চুয়েশন। এখন এই পাঞ্চুয়েশনে অ্যান্সার করার জন্য তোমাকে তো নিয়মগুলো জানতে হবে, কোন জায়গায় কি বুঝবে, কোনটা পরিবর্তন হবে, এগুলো জানতে হবে না? এখন এইগুলো যদি তুমি না জানো, তুমি কি 5000 যদি পাঞ্চুয়েশন মার্কও পড়ে যাও, তারপরে পরীক্ষার হলে কমন পাবে? অথচ তুমি নিয়ম জানলে যে কোনো পাঞ্চুয়েশন মার্ক পরীক্ষায় আসুক সহজে তুমি লিখতে পারবে। সেক্ষেত্রে নিয়মটা আগে জানা জরুরি। এখন এই নিয়ম নিয়ে প্রত্যেকটারই পিডিএফ ফরম্যাটটা শর্টকাট যে টেকনিক অল্প সময় কমপ্লিট করা যায় গ্রামার সাইটটা, সেই টেকনিক নিয়ে অলরেডি আমাদের 50 টাকার কোর্সে তারা যুক্ত হয়েছে, তাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি। এখন ইউটিউব থেকে যারা দেখছো তারা বলতে পারো যে ভাইয়া আমাদেরকে দিবেন না, আমরা তো 50 টাকা দিয়ে কোর্সটা কিনতে পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে দিলে ইউটিউব থেকে আমরা কমপ্লিট করতে পারতাম। আমি চেষ্টা করব এই গ্রামার অংশের ফরম্যাটগুলো নিয়ে সুন্দর করে ভিডিও রেডি করার, শর্টকাট ফরম্যাট নিয়ে ভিডিওতে ক্লাস আকারে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? যেখানে আমাদের প্রাইভেট কোর্সের ক্ষেত্রেও বুঝতে পারবে এবং ইউটিউবে যারা আছে তারাও বুঝতে পারবে। কিন্তু ওই যে ফরম্যাটটা পিডিএফটা ওইটা আবার আমি ইউটিউবে দিতে পারবো না, কারণ কি পিডিএফটা সাধারণত ফেসবুক গ্রুপে আমাকে দিতে হচ্ছে, ইউটিউবে পিডিএফটা ভাবে পোস্ট করা যায় না। সেখানে আমরা গ্রামার অংশটাকে এতটাই সহজ করে দিয়েছি যাতে একটা শিক্ষার্থীর গ্রামার নিয়ে কোনো টেনশনই না করতে হয়, সহজে সেই গ্রামার সাইটটা কমপ্লিট করতে পারবে এবং গ্রামারে ভালো একটা নাম্বার তুলতে পারবে। তাহলে তোমার ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় মানে প্রশ্ন কমন পেতে বাধা কোথায়? অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো হবে, মাস্ট বি ভালো হবে এবং হতেই হবে। এবং ভালো হওয়ার জন্য যত যা কিছু করণীয় সবকিছু আমি করব। তুমি জাস্ট আমার গাইডলাইনটা এবং 2 দিনের যে চ্যালেঞ্জটা আমি রেডি করে দিব সেই চ্যালেঞ্জটা ফলো করে পড়ে যাবে। ইনশাআল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।